রান্না শুধু চুলায় হাঁড়ি বসানো নয়, এটা ভালোবাসা, দায়িত্ব আর যত্নের নাম। অনেকে আছে যারা রান্নাকে ছোট কাজ মনে করেন। তারা হয়তো জানেন না একটা খাবারের পেছনে কতটা পরিকল্পনা, পরিশ্রম আর মমতা লুকিয়ে থাকে। পরিবারের মানুষগুলো তৃপ্তি করে খেলে সেটাই একজন রাঁধুনির সবচেয়ে বড় পুরস্কার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো বরাবরের মতো সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার বাবা ব্রেড এনেছে, কিন্তু একদম মিনি সাইজের ব্রেড। তো আজকে সকালে খাওয়ার প্ল্যান ছিল ব্রেড আর ডিম দিয়ে। তো ভাবলাম এত সাদাসিধে খাবার আমার গলা দিয়ে নামবে না, তাই একটু খাবারটাকে সাধারণ থেকে অসাধারণ করে নিলাম। তো একটা কাবাব ভেজে নিয়েছি আর একটু শসা দিয়ে, টমেটো কেচাপ আর মেয়োনেজ দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। আর সাথে 1 কাপ কফি বানিয়ে নিব। মাঝে মাঝে চেষ্টা করি সকালের নাস্তাটা একটু সুন্দরভাবে এনজয় করার জন্য, কারণ সকালে কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ততায় সময় কাটে। তাই সকালের নাস্তাটা কিন্তু দেখা যায় কি মাঝে মাঝে আমি রান্না করতে করতে বা কাজ করতে করতে রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিই। তো এর জন্য যখন সময় পাই বা সুযোগ পাই, একটু সময় নিয়ে নাস্তাটা করার চেষ্টা করি। আমার গত ভিডিওতে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আমি সবসময় চাইবো আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের এমনভাবেই ভালোবাসা যাতে আমি পেয়ে যাই। আপনাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসার সাথে অন্য কোনো কিছুরই কিন্তু তুলনা হয় না। আর আপনাদের এই ভালোবাসাগুলো থাকলেই নিশ্চয়ই আমি একদিন সফল হতে পারবো। যে এত রিল্যাক্সে বসে নাস্তাটা করছি, কিন্তু এর বিহাইন্ড দ্য সিন দেখুন। এই নাস্তা করার পরে এই যে দেখুন, এখানে অনেকগুলো কাপড় ওয়াশ করা হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। এর জন্য নাস্তাটা একটু শান্তি করে করে নিচ্ছি, যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি। আর এদিক থেকে বারান্দা থেকে খুব সুন্দর বাতাস আসছে, ভালো লাগছে। আজকে বেশ অনেক দিন পরে কফি খেলাম, যদিও কফিটা মন মতো হয়নি। দেখলেন তো এত সময় নিয়ে সুন্দর করে নাস্তা করার পিছনের ঘটনাটা কি? এই যে নাস্তাটা সুন্দরভাবে করে নিলাম, তারপরে কিন্তু আমি কাজে নেমে পড়েছি। তো যদি মনটাকে একটু রিল্যাক্সে রাখতে চাই, কিছুক্ষণ একটু সুন্দরভাবে সময় কাটানো উচিত, তাহলে দেখবেন আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে, আপনি যে কোনো কাজকর্মে খুব সুন্দরভাবে মন দিতে পারবেন। তো সংসারের কাজকর্ম গুছাতে গুছাতেই কিন্তু প্ল্যান করতে থাকি আজকে কি রান্না বান্না করব। মাঝে মাঝে তো এই প্ল্যানটা রাতেও করে রাখি। যেহেতু ছুটির দিন ছিল, তাই আরহামের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম সে কি খেতে চায়। তো সে কখনোই বলতে পারে না যে সে এটা খাবে। যখন আমি বলি তাকে এটা বানানো যাবে, তখন হয়তো বা সে ডিসাইড করে যে এই জিনিসটা সে খাবে। তো আজকে মোরগ পোলাও রান্না করব, আর বাবুর্চি স্টাইলে বোরহানি বানাবো। মাত্র 5 মিনিটে আর খুব সহজ রেসিপিতে আমি আজকে বোরহানিটা বানাবো। আর ঘরে থাকা সব মশলা দিয়েই কিন্তু বোরহানিটা তৈরি করব। আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই বোরহানিটা এত বেশি মজা হয়, আপনাদের কাছে মনে হবে যে বাইরে থেকে কেন কিনে খাবো, বাসায় বানিয়ে খাবো। তা আমি আজকে ড্রয়িং রুমের এই পাশটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে বৃষ্টির দিন হলে একটা জিনিস সুবিধা হয়, ধুলাটা একটু কম হয়, কিন্তু বৃষ্টি চলে গেলেই যখনই রোদ উঠে যায় আর বাহিরটা শুকিয়ে যায়, তখন কিন্তু ধুলাবালি আবার ঘরে এসে জমা পড়ে যায়। তো এই যে 2 দিন কিন্তু একটু ভালোই রোদ উঠেছিল। এই সকালবেলা দেখা যায় বৃষ্টি হয়, আবার একটু রোদ উঠে, তারপরে আবার বৃষ্টি হয়, এমনই চলছে এখনকার ওয়েদারটা। তো হালকা পাতলা যা ধুলা হয়েছিল এগুলো ক্লিন করে নিলাম। তারপরে রান্নাবান্নায় চলে যাব, কারণ রান্নাবান্নায় যদি চলে যাই তখন আর এই সংসারের কাজগুলো করতে আসতে ইচ্ছা করবে না, কারণ রান্নায় তখন মন দিতে হবে।
আমি যে কোনো রান্নার চেষ্টা করি একদম মন দিয়ে, মনের মাধুর্য মিশিয়ে রান্নাটা করার জন্য। এতে করে কি রান্নাটা ভালো হয়। মোরগ পোলাও রান্না করার জন্য আরহামের বাবা মোরগ কিনে নিয়ে এসেছে, মুরগি না কিন্তু সত্যি সত্যি মোরগ কিনে নিয়ে এসেছে। তো এটাকে আমি এখন একটু টক দই আর লবণ আর সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে মেখে রেখে দিব। টক দইটা দিয়ে চিকেনটা যদি আপনারা কিছুক্ষণ মেখে রেখে দেন, চিকেনের মানে সফটনেসটা খুব সুন্দর হয়। আর দই দিয়ে মেখে রাখার কারণে দেখা যায় চিকেনটা একদম সফট হবে, কিন্তু চিকেনটা কিন্তু ভেঙে যাবে না। আরহামের বাবা সবসময় আমার হাতের খাবার খেলে বলে, তোমার এই ভালো ভালো রান্না খেলে যে কারো মন গলে যাবে। তা আমি বললাম, এই ভালো ভালো রান্না খাইয়েই তো সবার মন জয় করেছি। আসলেই কিন্তু আপনি দেখবেন ভালো রান্না করে যদি আপনি কাউকে খাওয়ান, তখন এমনিতেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর আমার রান্না করতে যেমন ভালো লাগে, তেমন সবাইকে খাওয়াতেও ভালো লাগে। আসলে এর জন্যই কিন্তু আমার মনে হয় যে আমি রান্নাটা শিখেছি, আমি যাতে সবাইকে আমার হাতের ভালো ভালো রান্না খাইয়ে মন জয় করতে পারি। তা আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছি। আর বুরহানি বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার জারে এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন সেরকমভাবে দিবেন। আমি 4-5টা কাঁচামরিচ এখানে দিয়েছি। তারপরে দিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা পাতা কিন্তু আমার গাছেই ছিল, সেখান থেকে নিয়ে এসেছি। আর ধনে পাতা দিয়েছি। তারপরে দিব হলুদ যে সরিষাটা আছে সেটা। সেই সরিষাটা না থাকলে আপনারা শুধু কালো সরিষা দিয়েও করতে পারেন, বা মিক্স যদি থাকে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু হলুদ সরিষাটা দিলে এর মানে কি বলে ঝাঁঝালো ভাবটা একটু বেশি, তো একটু বোরহানিটা খেতে ভালো লাগে। তো এখন আমি এটাকে একটু পানি দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিব। আর আমি একটা বাটিতে আমার ঘরে বানানো টক দই নিয়ে নিব। আজকে আমি প্রায় হাফ কেজি টক দই না, এর চাইতে কিছুটা কম নিয়েছি। 1 কাপের মতন টক দই আমি নিয়েছি। সেই 1 কাপ টক দইয়ের বোরহানি বানাবো। আপনারা যদি হাফ কেজি টক দই দিয়ে বানান তাহলে 7 থেকে 8 গ্লাস বোরহানি হবে। বড় গ্লাস না, মানে আমরা মানে শরবত খাই যেসব গ্লাসে, সেই গ্লাসের। কারণ বাসায় যদি বানাই একদম পাতলা তো বানাবো না, একটু ঘন তো বানাবোই। হ্যাঁ, তো এর জন্য বাসার জিনিসটা কিন্তু অন্যরকম। আর যদি একটু পাতলা করেন তাহলে হয়তো আরেকটু বেশি হবে পরিমাণে। তা আমি এখানে কিন্তু আরেকটু টক দইও অ্যাড করেছি। তারপর এখানে মশলার মধ্যে নিয়েছি বিট লবণ, একটু জিরার গুঁড়ো দিব, তারপরে সাদা গোলমরিচের গুঁড়ো দিব, কালো গোলমরিচের গুঁড়ো দিব। আর এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের মানে যেমন মিষ্টি খাবেন সেরকমই দিবেন। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে, রেগুলার রান্নায় ইউজ হয়। কোনো নতুন কিছু কিন্তু আমি এখানে অ্যাড করছি না। কিন্তু তারপরেও এই বোরহানির টেস্টটা কোনো অংশেই বাবুর্চিদের চাইতে কম না। তা আমি এখানে এই যে দেখুন 2 রকমের গোলমরিচের গুঁড়া দিয়েছি। চাইলে এখানে চাট মশলাও অ্যাড করা যায়, কিন্তু আমি চাট মশলা দেইনি। তারপর একটু টমেটো কেচাপ দিয়েছি আর লেবুর রসটা দিচ্ছি, কিন্তু টকের জন্য না, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখন হচ্ছে দইটাকে আমি মিক্স করে নিয়েছি সুন্দরভাবে। আর যেই পুদিনা পাতা ধনে পাতার মিক্সটা করে রেখেছিলাম সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জাস্ট এর পানিটা দিব। আমি আরেকটু পানি মিশিয়ে কিন্তু এই হচ্ছে এই মিশ্রণটা দিব। পুরোটা মিশ্রণ চাইলেও ঢেলে দেওয়া যায়, কিন্তু আপনারা যদি সুন্দর একটা টেক্সচার চান তাহলে এভাবে ছেঁকে দিবেন, তাহলে বোরহানিটা খুব সুন্দর হবে। তো এই যে দেখুন আমি কিন্তু আরেকটু পানিও অ্যাড করেছি। এখন সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিলেই কিন্তু বোরহানি রেডি হয়ে যাবে। তো 5 মিনিটের বেশি কিন্তু লাগে না এই বোরহানিটা বানাতে, একদম ঝটপট হয়ে যায়। তো বোরহানিটা বানিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা যখন খাবো তখন কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। যে কোনো দাওয়াতে কিন্তু আপনারা চাইলে এটা রাখতে পারেন। এটা দেখলে কিন্তু সবার মনই খুশি হয়ে যাবে। আর একদিক থেকে কিন্তু এটা একটা হেলদি একটা খাবার। আর চিকেনের জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। তো এটা রেসিপি আর শেয়ার করলাম না। এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করে তারপরে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাদাম বাটা, আর হচ্ছে জয়ফল জয়ত্রী আর কাজু বাদাম তো আমি একসাথেই বেটে রাখি, সেটা একসাথে দিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে সুন্দর করে টক দই আর অ্যাড করিনি, টক দই তো আমি মুরগিটাতেই মেখে রেখেছিলাম। একটু টমেটো কেচাপ দিয়েছি। তারপরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটাকে দিয়েও আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে চিকেনটা আগে রান্না করব। আর ভাবলাম এখানে শুধু মোরগ পোলাও খাবো, কারণ আজকে কাবাব নেই। তো সাথেই আমি আরেক দিকে 2টো আলু আর একটা ডিম সিদ্ধ দিয়েছি।
তো আশেপাশে কিন্তু আরহামের চিৎকার শোনা যাচ্ছে, কিছু মনে করবেন না। তা আমি হচ্ছে আলু আর ডিমের সাথে একটু পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে বোরহানি যে আমি ধনেপাতা পুদিনা পাতা ছেঁকেছিলাম সেটার অবশিষ্ট কিছুটা আমি এখানে অ্যাড করেছি। এতে করে পুদিনা পাতা ধনে পাতার সুন্দর একটা ফ্লেভার এই কাবাবটাতে অ্যাড হবে। তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। ব্যাস, তাহলেই কিন্তু কাবাবটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটা কষানো হয়ে গেলে এখানে কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। দুধ দিয়েই কিন্তু চিকেনটা রান্না করার চেষ্টা করবেন, এতে করে স্বাদ অনেক ভালো আসে। আর আজকের এই মোরগ পোলাওয়ের টেস্ট মানে কি বলবো, এত বেশি মজা হয়েছে, মানে আমার এখন ভিডিও দেখে আবার মনে হচ্ছে যে আমি আবার রান্না করে খাই। খুবই মজা হয়েছে, আপনারা চাইলে এই রেসিপিতে করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। আর এই যে বেলি ফুল প্রত্যেক দিনই বারান্দায় পড়ে থাকে আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসি। আজকে দেখুন কতগুলো নিয়ে এসেছি। আমি কিন্তু এই আলু আর ডিমের সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তা না হলে দেখা যাবে যখন ভাজতে যাব এটা ভেঙে যেতে পারে। আর যদিও আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে করব, আমি কিন্তু তেলে ভাজবো না। তো এখন হচ্ছে একটু ডিমে লাগিয়ে আমি হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে রাখছি। এখানে 2 রকমের ব্রেড ক্রাম আমি একটা জারে রেখে দিয়েছিলাম, তো এর জন্য 2 কালারের হয়ে যাচ্ছে। আমার রান্না করা খাবার আমার পরিবার এবং পরিবারের বাইরে বলেন সবাই মোটামুটি অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এর জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার রান্না খেয়ে কেউ যদি তৃপ্তি পায়, এটা আসলে অনেক বড় একটা ব্লেসিং। তা আমি কিন্তু কাবাবগুলো বানিয়ে নিয়েছি, তো একটু বেশি করেই বানিয়েছি, দেখা যাবে একদিন সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যাবে। আর এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি, তো এটার রেসিপি শেয়ার করলাম না। এটা হচ্ছে আমি ঘি আর হচ্ছে গরম মশলা শাহি জিরা আর হচ্ছে একদম দুধ দিয়ে হচ্ছে এই পোলাওটা রান্না করেছি, কারণ এই পোলাওটা থেকে সুন্দর একটা ফ্লেভার না আসলে কিন্তু মোরগ পোলাওয়ের টেস্টটা ভালো আসবে না। তো এর জন্য দুধ দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করবেন পোলাওটাতে, তাহলে অনেক বেশি ভালো ফ্লেভার আসে। আর ঘি তো দিবেনই, ঘি না দিলে একদম মনে হবে শাহি শাহি যে ভাবটা সেটা কিন্তু আসবে না। আর আমি কিন্তু দুটো না 3টা ডিমও কিন্তু অ্যাড করেছিলাম চিকেনের সাথে, আর একটু আলুও দিয়েছিলাম, কারণ বিরিয়ানি পোলাও মানে বিরিয়ানি বা কাচ্চি যাই হোক না কেন আলু না থাকলে আমার চলে না। তো ভাবলাম যেহেতু মোরগ পোলাও করছি একটু আলুটাও দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো এখন চিকেনটাকে আমি অর্ধেক মানে চাল আমি উঠিয়ে রেখেছি মানে রাইস, তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে এখন বাকি রাইসটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। নিচে একটা তাওয়া দিয়ে, কড়াইয়ের নিচে আমি ভালো একটা তাওয়া দিয়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। একদম লোতে রেখে আমি 10-15 মিনিট এভাবেই রেখে দিব। তারপরেই কিন্তু আমার মোরগ পোলাও রেডি। এই যে দেখুন গরম গরম কিন্তু সার্ভ করে নিচ্ছি। শুক্রবার দিন আরহামের বাবা নামাজ পড়ে এসেই খাবার খেতে বসবে, একটু দেরি করবে না, কারণ জানে শুক্রবার মানেই ভালো ভালো খাবার। শুক্রবারে মানে আমি কখনোই মনে হয় যে ভাত রান্না খুব কমই করি, দেখা যায় পোলাও খিচুড়ি বা বিরিয়ানি এই টাইপের আইটেমগুলোই করা হয়। আর আমার বাবা বলে শুক্রবার দিন একটু ভালো কিছু না খেলে শুক্রবার মনে হয় না। তো সালাডটা কিন্তু আরহামের বাবা বানিয়েছে, এর জন্য বারবার বলছিল সালাডটা তোমার ভিডিওতে দেখাও আর বলো আমি বানিয়েছি। এর জন্য বলে দিলাম, তা না হলে বলবে তুমি তো আমার কথা বললে না যে সালাডটা আমি বানিয়েছি। তো সে শুধু সালাডটা ভালোই বানাতে পারে। তো এই যে দেখুন প্লেটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর বিরিয়ানির চেহারা দেখেই তো বুঝতে পারছেন বিরিয়ানিটা কত মজা হয়েছে। আসলে বিরিয়ানি বা মোরগ পোলাও যাই বলেন না কেন একই কথা আমার কাছে, তো সেটাই মোরগ পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এই যে বোরহানিটা দেখতে পাচ্ছেন আমি আজকে যতটুকু বানিয়েছি 4 গ্লাস হয়েছে, এই গ্লাসগুলো দিয়ে আমি যেহেতু একটু ঘন বানিয়েছি। আর বোরহানির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এই মোরগ পোলাওটা কিন্তু আরহামও খুব পছন্দ করেছে, যেহেতু খুব একটা ঝাল এখানে কিছুই নেই, তাই ও খেতে পেরেছে। আর আলুটা দেওয়াও কিন্তু আরহামের জন্য, কারণ আরহাম হচ্ছে আমার মতন বিরিয়ানি বা গরুর মাংসের আলুটা খেতে পছন্দ করে। আর আরহাম বললাম না ওই যে শুকনো আইটেম খেতে পারে না, তো আলুটা দিয়ে যদি একটু মেখে মেখে দেই তাহলে খুব সুন্দরভাবে খেয়ে নেয়।
আর এই যে খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।